নির্বাচনের পর পাকিস্তানের কোনো মন্ত্রী এই প্রথমবার বাংলাদেশে পা রেখেছেন। শুধু তাই না, যিনি এসেছেন তিনি একই সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি। তাহলে প্রশ্ন হলো, তিনি কি শুধু ক্রিকেট দেখতে এসেছেন, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো উদ্দেশ্য? মহসিন রেজা নাকভির এই সফরে এজেন্ডায় রয়েছে 5টি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা, মানে বাংলাদেশ ও পাকিস্তান আইন শৃঙ্খলা বাহিনী একে অপরের কাছ থেকে শিখবে। দ্বিতীয়ত, কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা চালু। এটি হলে দুই দেশের সরকারি যোগাযোগ অনেক সহজ হয়ে যাবে। তৃতীয়ত, সাইবার ক্রাইম মোকাবেলায় যৌথ পদক্ষেপ। ডিজিটাল অপরাধ এখন দুই দেশের জন্যই বড় সমস্যা, একসাথে লড়লে সুবিধা বেশি। চতুর্থত, ব্যবসা বাণিজ্য বাড়ানো। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখনো সম্ভাবনার তুলনায় অনেক কম। এবং পঞ্চমত, এসিসি সভাপতি হিসেবে মিরপুরে চলমান টেস্ট ম্যাচ পরিদর্শন। ক্রিকেট এখানে শুধু খেলা না, এটা কূটনীতির একটা হাতিয়ার। এই সফর থেকে বাংলাদেশের লাভ কি? বাংলাদেশ পাচ্ছে নিরাপত্তা খাতে একটি নতুন অংশীদার, বাণিজ্যে নতুন বাজারের সম্ভাবনা এবং ক্রিকেটে পাকিস্তানের সঙ্গে আরো শক্তিশালী সম্পর্ক। ভারতের সঙ্গে টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করা পাকিস্তানের জন্য কৌশলগতভাবে অনেক জরুরি। আর দুই দেশের জন্য মিলিয়ে বললে দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ একই অঞ্চলে যদি নিরাপত্তা ও অর্থনীতিতে হাতে হাত মেলায়, তাহলে এটা শুধু দুই দেশের না, পুরো দক্ষিণ এশিয়ার জন্যই ইতিবাচক একটা বার্তা। 2 দিনের এই সফর শেষ হবে 9 মে রাতে, তবে এই সফরের প্রভাব হয়তো অনেক দিন থাকবে। আপনি কি মনে করেন, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায় যেতে পারবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন।